পারিবারিক শিক্ষা দরকার, কারণ যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয়। শবনম ইয়াসমিন বুবলি একজন শালীন নায়িকা, যে কথাটি অর্জন করে নিয়েছেন বুবলি। কিন্তু সেই বুবলি আজ অশালীন পোশাক পরে বিভিন্ন পার্কে ঘুরে বেড়াচ্ছে। তিনি তো একজন মুসলিম ঘরের সন্তান, তাহলে নোংরা পোশাকগুলি কিভাবে তিনি পরতে পারেন? সন্তান শেজাদ খান বীরের সামনে এসব নোংরা পোশাক পরতে একটুও কি সংকোচবোধ করে না বুবলির? এবার ঠিক এমনই একটা তোপের মুখে পড়েছেন শবনম বুবলি। কিন্তু আরেক পক্ষ বলছে অপু বিশ্বাসের তুলনায় বুবলি হাজার গুণের শালীনতা বজায় রাখে। অপু বিশ্বাস সীমা লঙ্ঘন করে বিশ্রী পোশাকেও ধরা দিয়েছে, যা দেশের সামাজিকতাকে পুরোপুরিভাবেই লঙ্ঘন করে। দ্বিতীয়বারের মতো অপু বিশ্বাসের জীবন থেকে সাকিবকে কেড়ে নিয়েছে শবনম বুবলি। মূলত এরপরে বিভিন্নভাবে বুবলির পেছনে লেগেছে একটা মব। কিভাবে তার দুর্নাম করা যায় সেই প্রচেষ্টা যেন চলমান রয়েছে বিগত 2 সপ্তাহ ধরেই। আসলে শেজাদ খান বীরকে নিয়ে বুবলির সাফারি পার্কে ঘুরতে যাওয়ার একটা ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে বুবলির পোশাকের হাইট ছিল হাঁটু পর্যন্ত। আর সেই বিষয়টিকে টার্গেট করে বলা হচ্ছে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কিভাবে তিনি এত ছোট পোশাক পরতে পারেন। কিন্তু এবার তো এসব আলোচনার মোড় নতুন করে ঘুরে দাঁড়িয়েছে অপু বিশ্বাসের দিকেই। কেননা অপু বিশ্বাসের বিজ্ঞাপনের শুটিংয়ের একটা ভিডিও চিত্র ভিন্ন রকম আলোচনার জন্ম দিয়েছে। চিত্রে দেখা যায় খুবই আপত্তিকর অবস্থায় ফটোশুট করছেন অপু বিশ্বাস। অপুর পরিহিত পোশাকটি এতটাই নোংরা প্রকৃতির, যা একজন সিনিয়র নায়িকা হিসেবে তার জন্য খুবই জঘন্য। নিশ্চিতভাবে এসব ফটোশুট সামাজিকতাকে লঙ্ঘন করে। অর্থাৎ সাফারি পার্কে শবনম বুবলির হাঁটু পর্যন্ত থাকা পোশাক যদি নোংরা পোশাক হতে পারে, তাহলে অপু বিশ্বাসের এই ফটোশুটকে আপনারা কি বলবেন? নোংরামির দিকে অপু বুবলির মাঝে কে এগিয়ে, তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না।